Hey guys, welcome to my channel. আমি মহারাজ আর এখন আমরা কথা বলবো হচ্ছে শুভশ্রীদি দেবদাকে নিয়ে এত বড় আর এত ভালো একটা মন্তব্য করেছে। রিয়েলি আমি এই মন্তব্যটাকে এই বক্তব্যটাকে প্রচণ্ডভাবে শ্রদ্ধা জানাচ্ছি। আমি শুভশ্রীদির অনেক মন্তব্য নিয়ে অনেক রকম ক্রিটিসিজম চিরকাল করে এসেছি যে দাদাকে কোথাও গিয়ে একটা সম্মানটা কোথাও একটু কম দেওয়া হয় বলে আমার ধারণা বা আমার মনে হয়, কিন্তু আজকের এই বক্তব্যটা দেখে বিশ্বাস করো আমার মতন পার্সনও বলছে যে দাদাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে, প্রাণ ভরে সম্মান দেওয়া হয়েছে এবং এইটাই তো চেয়েছিলাম দিদি তোমার থেকে, আর কিচ্ছু চাইনি। এইটুকু রেসপেক্ট দাদার জন্য থাকলে আমাদেরও ভালো লাগে বিং আ দেব ফ্যান। দেখো যাই হয়ে যাক না কেন, সম্মান করাটা খুব জরুরি আজকের দিনে দাঁড়িয়ে, ম্যাচিওর হওয়াটা খুব জরুরি আজকের দিনে দাঁড়িয়ে। বাংলা সিনে লাভার্সদের কাছে সত্যি এটা একটা বিগেস্ট খবর। তো আমি প্রথম ক্রেডিট দিতে চাই শিল্পেন্দু দাকে, সে পুরো বিষয়টা বার করেছে। তো আমি তোমাদেরকে পুরো বিষয়টা বলে দিই। আরও আনন্দ বলে একটি অ্যাপ আছে যেখানে কিন্তু শুভশ্রীদির একটি ইন্টারভিউ বেরোয়, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই ইন্টারভিউটা পাশে। এই যে এইটা হচ্ছে সেই ইন্টারভিউ, বাবলি রিলেটেড একটা ইন্টারভিউ বেরোয় সেখানে, এবং সেখানে নতুন জুটি পুরনো বন্ধুত্ব, সেখানে আনন্দলোকের ইন্টারভিউ সেকশনে গিয়ে তোমরা দেখতে পারো। এবার সেই ইন্টারভিউ সেকশনের মূল বক্তব্য হচ্ছে, আমি তো ইন্টারভিউ নিয়ে কথা বলতে চাই না, আসল মূল বক্তব্য হচ্ছে বাণিজ্যিক ছবি। এখানে প্রশ্ন করা হয় শুভশ্রীদিকে, বাণিজ্যিক ছবি বাংলায় আর আগের মতো ব্যবসা করে না, এমনকি যারা বাণিজ্যিক ছবি ধারক বাহক যেমন দেব, রাজ চক্রবর্তী, অঙ্কুশজি, তারাও এই জোর থেকে সরে আসছেন। তাহলে কি বাণিজ্যিক ছবির ভবিষ্যৎ নেই? শুভশ্রীদি লিখেছে যে বা বলেছে যেটা ওনাদেরকে, সেটা আমার ভীষণ প্রমিসিং লেগেছে। এবং দেবদাকে নিয়ে কি বলেছে সেইটা সবথেকে বেশি প্রমিসিং লেগেছে। দেখো নিশ্চয়ই আছে, মেন স্ট্রিম ছবি না করলে, শুভশ্রীদি বলছে মেন স্ট্রিম ছবি না করলে ইন্ডাস্ট্রি বড় হবে না। জিদ্দার বরাবর বাণিজ্যিক ছবি করে এসেছে, দেব আবার খাদান নিয়ে ফেরত আসছে। ক্রিয়েটিভ দিক থেকেও একই ধরনের গল্প বা ছবি হোক কেউ চান না। ইন্ডাস্ট্রির সিনিয়ররা কিন্তু ইতিমধ্যেই আলোচনা করছেন এই শূন্য জায়গা কিভাবে পূরণ করা যায়। আর আবির বলেছে দু ধরনের ছবি করতে হবে, তাহলে তো ব্যালেন্সটা থাকবে। দেখো আবির দার কথার থেকেও বেশি শুভশ্রীদির কথাটা খুব ইম্পর্ট্যান্ট ছিল। এই যে দেবের যেটা হোম গ্রাউন্ড, সেইটাকে নিয়ে যে দিদি এত সুন্দর কথা বলেছে যে দেব আবার খাদান নিয়ে ফেরত আসছে, এই লাইনটা ভীষণ সম্মানজনক। এবং এটা ভীষণভাবে লেখা হয়েছে, ভীষণভাবে সুন্দরভাবে। আসলে কী বলো তো, মানে এর আগেও যে দেবের জায়গায় যে কেউ থাকুক আমার এগেনস্টে আমার কোনো ব্যাপার না, এই ধরনের মন্তব্যকে আমার কোথাও গিয়ে একটু খারাপ লেগেছিল। কিন্তু এইবার কিন্তু দেব নিজের জোনে ফিরছে, এই কথাটা শুভশ্রীদি বলেছে। দেখো দেবদার উত্থানটা শুভশ্রীদি দেখেছে, ওই কমার্শিয়াল জোনটা শুভশ্রীদি দেখেছে। আজকে কিন্তু তিনি কমার্শিয়াল ছবি যে পিলার, এই কথাটা অস্বীকার করেন না, এটা আমার ভালো লাগে। কারণ আজকে দেখো না, আজকের দিনে দাঁড়িয়ে তিনি তো কমার্শিয়াল ছবির প্রোডাক্ট, কিন্তু তিনি এখন অন্য ধারার ছবি করছেন। তো এর মধ্যেখানে দাঁড়িয়ে এই লাইনটা নিশ্চয়ই আসছে, মেইন স্ট্রিম ছবি না করলে ইন্ডাস্ট্রি বড় হবে না। এক তো জিদ্দাকে প্রচণ্ড সম্মান তিনি করেছেন, জিদ্দা বরাবর বাণিজ্যিক ছবি করে এসেছে, দেব আবার খাদান নিয়ে ফেরত আসছে। ক্রিয়েটিভ দিক থেকেও একই ধরনের গল্প বা ছবি হোক কেউ চান না। এই যে দেবের কথা এত সুন্দরভাবে মেনশন করেছে, দেখো আবিরদাও তো দেবদার কথা উজ্জ্ব করে চলে গেছে, কিন্তু শুভশ্রীদি কিন্তু দেবের কথা বলেছে। এইটা ভীষণ ভালো লাগার দিক, ভীষণ ভালো লাগার মুহূর্ত। আমার ভীষণ ভালো লাগলো পুরো বিষয়টা, এবং এই রেসপেক্টটাই তো চেয়েছিলাম শুভশ্রীদির থেকে। দেখো খাদান টিজার কালকে আসছে না, এটা হতেই পারে, তার জন্য বিন্দুমাত্র হাইপ খাদান নিয়ে কমবে না। দেবদার সম্মানটা কোথাও গিয়ে অনেকটা বেড়ে গিয়েছে আমার মনে হয়। এবং হোক না, সব কিছু ঠিকঠাক হোক, এরকম একটা পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের লাফালাফি করার কথাই তো শুধু ভাবলে হবে না। একটা জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, দেবদার পুরো বিষয়টাকে আমি তো অন্তত পূর্ণ সমর্থন করছি। একজন মানুষ দেব জিতে গিয়েছে, বিগ স্যালুট দাদা, এইটুকুই বলবো। এবার নতুন রিলিজ ডেট কবে আসে না আসে, কবে এই জাস্টিসটা হয় তারপরে দেখা যাবে। হয়তো সেপ্টেম্বর মাসে আসতে পারে, হয়তো অক্টোবর মাসে দুর্গাপুজোর সময় আসতে পারে, পরবর্তীতেও আসতে পারে, দেখা যাক না কী হয়। তোমাদের কার কী মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। যা হয় ভালোর জন্য হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই। এইটুকুই ভীষণ পাওনার।